ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাই, যে ভিডিওটা একটা ভাই আমাকে আমার জিমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে এবং তার সমস্যার কথা বলেছে এবং এটার সমাধানও চেয়েছে। কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আগে ভিডিওটি দেখাই। এই ভিডিওতে সে বলেছে একটি ফ্যানের দুইটি ব্যাটারি, একটি ব্যাটারিতে সে তার লাগিয়ে নিয়েছে এবং আরেকটি ব্যাটারি ফাঁকা রেখেছে এবং এখানে ফ্যানের মেইন কন্ট্রোল সার্কিটটির দুইটি সকেটে তার লাগিয়ে নিয়েছে এবং প্রত্যেকটি তারের মাথায় কানেক্টর লাগানো আছে। এর পাশাপাশি ফ্যানে আরও একটি এক্সট্রা সুইচ লাগানো ছিল। এখন তার কথা হচ্ছে এই সব কিভাবে সেট করবে। আসলে তার রিচার্জেবল ফ্যানের চার্জিং সার্কিটটি নষ্ট হয়ে গেছে এবং সেটা নষ্ট হওয়ার পরে সে চার্জিং সার্কিটটি কিনেও আনছে, যা এখানে দেখতেই পাচ্ছেন। এখন সে চার্জিং সার্কিটটি মেইন কন্ট্রোল সার্কিটের সাথে লাগিয়েছে এবং এর পাশে একটি সকেট আছে যেখানে ব্যাটারি লাগাতে হবে। এখন সে বুঝতে পারছে না দুইটা ব্যাটারি একসাথে এখানে কিভাবে লাগাবে, সাথে আবার এক্সট্রা একটি সুইচও আছে। সে আমাকে ফ্যানের ছবিও দিয়েছে। এই ফ্যানটি খোলার পরে সে আর কানেকশন করতে পারছে না। আচ্ছা, তো চলুন এখন এটির সমাধান দেওয়া যাক তাকে। পাশাপাশি আপনারাও দেখুন, জানুন, শিখুন, যাতে এই ধরনের ফ্যান সম্পর্কেও আপনাদের একটু ধারণা হয়। অথবা অনেকের বাড়িতে এই ধরনের ফ্যান থাকতে পারে অথবা এই সিস্টেমের ফ্যান থাকতে পারে। তো তারা যখন ফ্যানটি খুলবেন তখন আর আপনাদেরকে এই ঝামেলায় পড়তে হবে না। এই চ্যানেল থেকে আপনারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে অনেক কিছুই জানবেন। এছাড়াও বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট তো থাকবেই, সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কথা না বাড়িয়ে চলুন রিচার্জেবল এই ফ্যানের সার্কিটটি কমপ্লিট করা যাক। যেহেতু ফ্যানের সার্কিটগুলি আমার কাছে নেই, তাই আপনাদেরকে এখানে সার্কিট ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। ফ্যানটিতে ছিল দুইটা ব্যাটারি। এটি হচ্ছে 1 নাম্বার ব্যাটারি এবং এটি হচ্ছে 2 নাম্বার ব্যাটারি এবং এদের সাথে ছিল একটি সুইচ, আরও ছিল মেইন কন্ট্রোল সার্কিট এবং একটি চার্জার সার্কিট। এটি হচ্ছে সেই মেইন সার্কিট যাতে ছিল 3টা সকেট। এটি হচ্ছে ব্যাটারির সকেট যেখানে বিএটি লেখা ছিল এবং এর পাশেই ছিল ভিসিসি লেখা একটি সকেট। এখানে চার্জিং সার্কিটের আউটপুটের তারগুলি লাগাতে হবে এবং এ পাশে একটি মোটর লেখা সকেট ছিল, এখানে মোটরের তার লাগাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন চার্জার সার্কিটটি, যার এ পাশে এসি 220 ভোল্ট সংযোগ দিতে হবে এবং এর আউটপুটে 12 ভোল্টেজ পাওয়া যাবে। তো এখন চলুন চার্জার সার্কিটের এই পাশ থেকেই কানেকশন করা শুরু করি। প্রথমত চার্জারের আউটপুট লাইনটি মেইন সার্কিটের ভিসিসি লেখা সকেটে সংযোগ করে দিব। যেহেতু এই ভাইটির ফ্যানের সব তারের মাথাতেই কানেক্টর লাগানো ছিল, তাই নেগেটিভ পজিটিভ উলটপালট হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে দেখতে পাচ্ছেন মেইন কন্ট্রোল সার্কিটের সাথে চার্জার সার্কিটের সংযোগটি দিয়ে দিলাম। অবশ্য এইটুকু সংযোগ ওই ভাই দিতে পেরেছিল, যা আপনারা দেখেছেন। এখন সুইচ এবং ব্যাটারির কানেকশনটি করে ফেলবো, যে কানেকশনটি ওই ভাই বুঝতে পারছিল না। যেহেতু রিচার্জেবল ওই ফ্যানে 2টা ব্যাটারি ছিল, তাই একটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং আরেকটি ব্যাটারির পজিটিভ প্রান্ত একত্র করে দিতে হবে একটি কানেক্টরের সাহায্যে, অর্থাৎ যাকে বলে সিরিজ সংযোগ করে দিতে হবে 2টি ব্যাটারির মধ্যে। তো আমি এখন এই 2টি ব্যাটারির মধ্যে সিরিজ সংযোগ করে দিচ্ছি। যেহেতু ফ্যানের ব্যাটারি এবং সার্কিটগুলি আমার কাছে নেই, তাই আমি এখানে সার্কিট ডায়াগ্রামের সাহায্যেই দেখাচ্ছি। এখন তাহলে 2টি ব্যাটারির মধ্যে একটি ব্যাটারির পজিটিভ প্রান্ত অবশিষ্ট থাকলো এবং আরেকটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত অবশিষ্ট থাকলো। এখন একটি কথা আপনাদেরকে না বললেই নয়, এই ফ্যানটি হচ্ছে 12 ভোল্টেজের। আর ফ্যানে যেহেতু 2টা ব্যাটারি আছে, তাই প্রত্যেকটি ব্যাটারি 6 ভোল্ট অথবা 6.5 ভোল্টেজের। তাই ধরে নিচ্ছি প্রথম এই ব্যাটারিটি 6 ভোল্ট এবং দ্বিতীয় এই ব্যাটারিটিও 6 ভোল্ট। আমরা জানি 2টি ব্যাটারি সিরিজ সংযোগ করলে ব্যাটারির ভোল্টেজ বেড়ে যায়, অ্যাম্পিয়ার ঠিক থাকে। তাহলে এখানে 6 ভোল্টেজের 2টি ব্যাটারি মিলে 12 ভোল্টেজ হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, এখন কানেকশনে ফিরে আসা যাক। এই ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্তটি এখন কন্ট্রোল সার্কিটের এই ব্যাটারির এই পয়েন্টে যে কালো তারটি আছে তার সাথে সংযোগ দিতে হবে, অর্থাৎ নেগেটিভের সাথে সংযোগ করে দিতে হবে। তো আমি এখানে সংযোগটি করে দিচ্ছি। এখন তাহলে অবশিষ্ট থাকলো মেইন এই সার্কিটের ব্যাটারির পয়েন্টের পজিটিভ তার এবং ব্যাটারির পজিটিভ তার। এখন এই 2টি তারের প্রান্ত কানেকশন করে দিতে হবে সুইচের সাথে, যেহেতু ফ্যানে একটি এক্সট্রা সুইচ আছে। তো ব্যাটারির এই পজিটিভ তারটি সুইচের এই পয়েন্টের সাথে সংযোগ করে দিলাম
এবং সুইচের অপর প্রান্তে মেইন সার্কিটের ব্যাটারির পয়েন্ট থেকে আসা পজিটিভ তারটি সংযোগ করে দিলাম। বাস হয়ে গেল ফ্যানের সকল কানেকশন। এই ফ্যানটির মডেল আপনাদেরকে একটু জানিয়ে দেই। এই ফ্যানটির মডেল ছিল KL1806D আর ব্র্যান্ডটি ছিল সম্ভবত ডিফেন্ডার। মেইন সার্কিটের এই পাশে মোটর লেখা একটি পয়েন্ট ছিল যেখানে ফ্যানের মোটরের লাইনটি লাগাতে হবে। আশা করছি এই ফ্যানের কানেকশনটি আপনারা সবাই বুঝতে পেরেছেন, শুধুমাত্র ওই ভাইটি না। এই ভিডিওটি আসলে সবার উদ্দেশ্যেই। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।